আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবারও চলে আসলাম আমার ছোট্ট খামারের ভিডিও নিয়ে। তো আপনাদের দোয়া কামনা করি এবং আল্লাহর রহমত করলে এই ছোট্ট খামারটা বড় করার স্বপ্ন আছে। অবশ্যই সবাই সাপোর্ট করবেন যাতে আমি সফল হতে পারি এবং কিভাবে কি করতেছে আপনারাও দেখতে পারেন। এবং আমি চাই যারা স্টুডেন্ট আছেন লেখাপড়ার পাশাপাশি বাসায় বসে না থাকে, যদি কিছু করা যায় তাহলে অবশ্যই নিজের যে চাহিদা টিফিন খরচটা যাতে বাইর করতে পারি সেই চেষ্টা সবাই করব। তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো রোদ পেয়ে অনেক খুশি, যেহেতু শীতের দিন চলতেছে। এখন রোদে ওরা অনেক সুন্দরভাবে গা শুকাচ্ছে, চুলকাইতেছে। তো এখানে আমার বাচ্চা আছে 20টা। আপনারা সবাই জানেন আমি আমার নিজের একটা ছোট্ট ইনকিউবেটর আছে, সেটাতে আমি হাঁসের বাচ্চা প্লাস মুরগির বাচ্চা প্লাস কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটেছিলাম। তো এখানে মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চাগুলো সবসময় একসঙ্গেই থাকে। কোয়েল পাখি যেহেতু উঠতে পারে, সেগুলোকে এখানে একসাথে রাখা যাচ্ছে না, ওগুলোকে আমি খাঁচায় রাখছি। নেক্সট ভিডিওতে অবশ্যই সেই কোয়েল পাখিগুলো আপনাদেরকে দেখাবো যদি আপনারা বলেন। তো আমি কোয়েল পাখি শখের বয়সে আমি নিয়েছিলাম 10টার মতো। তো সেখান থেকে আমার 2টা কোয়েল পাখি ডিম দিচ্ছিল, বাকিগুলো ডিম দেয়নি। আমি কিছু 5টার মতো জবাই করছিলাম, আর 5টা এখনও আছে। তার ভিতরে 2টা ডিমে আছে আর একটা মেল আছে। তো সেগুলো কোনো এক সময় আপনাদেরকে দেখাবো আমার কাছে কি কি আছে। কোয়েল পাখি, তারপর শখ করে 2 জোড়া বাজরিগার নিয়েছিলাম, যেগুলো এখনো আছে আমার কাছে। একটা মারা গেছে। তো যে 3টা আছে আমি আসলে শিওর না মেল ফিমেল ঠিক আছে কিনা। অনেক দিনই হচ্ছে এখনো ডিমে আসা বা এরকম কিছু দেখতেছি না লক্ষণ আর কি। তো কোনো এক সময় আপনাদের অবশ্যই দেখাবো। আর আপনারা যদি কেউ জানেন যে বাজরিগারের মেল ফিমেল কিভাবে বোঝা যায়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর কিছু চীনা হাঁসও আছে আমার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো আমার আশা আছে এই খামার নিয়ে আগানো, যেহেতু আমরা গ্রামের ছেলে। তো আমি চাই গ্রামেই কিছু করার জন্য। আর আমি ছোট থেকে শুরু করছি যাতে আমার দেখে অন্যরাও আগে আসতে পারে, ছোট করেই শুরু করতে পারে। কোনো একটা কিছু করতে গেলে যে অনেক বড় করে করতে হবে এমন কিছু না। দেখা যাচ্ছে অনেকে 50,000 1 লাখ টাকা ইনভেস্ট করলো, করার পর সেটা আর পারতেছে না, লস খাইলো আর কি, বন্ধ করে ফেললো। তখন দেখা যায় সেই ভালো মন মানসিকতাও ভালো থাকে না। হ্যাঁ, তো সেই জন্যই আমি নিয়ত করছি যে ছোটো থেকে আমি দেখব জিনিসগুলো হয় কি না, আপনাদের মাঝেও শেয়ার করব। তো আমার হাঁসের বাচ্চার সাথে মুরগির বাচ্চাগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। আর আমি যেহেতু ইউটিউবের ভিডিও নতুন, কথাবার্তা হয়তো বা একটু ভুল ত্রুটি হতে পারে বা ঠিক মতো নাও বলতে পারি, তো সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। কোনো বিষয় জানার থাকলে কমেন্টে অবশ্যই বলবেন, যতটুকু পারে আমি জানানোর চেষ্টা করব যদি আমি জানি সে বিষয়ে। আর কোনো এক সময় আমার ইনকিউবেটরটা আপনাদেরকে দেখাবো কিভাবে বানাইছি।
যদি আপনাদের কোনো কাজে আসে। চাইলে আপনারাও বানাইতে পারবেন 40 ডিমের বা 50 ডিমের একটা ইনকিউবেটর, নিজেরাই সেটা চালিয়ে বাচ্চা ফোটাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।